যে মানুষটিকে কবর দেয়া হয়েছে মাত্র 4 দিন আগে, রাত নামলেই সে আবার ফিরে আসে কিভাবে? পুরো গ্রাম এখন রাত নামলেই ভয়ে দরজা বন্ধ করে ফেলে, কারণ মাত্র কয়েকদিন আগেই মারা যাওয়া মানুষটা এখনো ঘুরে বেড়াচ্ছে। এই ঘটনাটা বাস্তব, ভয়ানক এবং কল্পনাকেও হার মানায়। সম্মানিত শ্রোতা, রহস্যবৃত্তে আমরা বিভিন্ন ধরনের গল্প প্রচার করে থাকি, ঐতিহাসিক, ভৌতিক, অলৌকিক ইত্যাদি। ভূতের গল্পে অনেক সময় ব্ল্যাক ম্যাজিক, তন্ত্রমন্ত্র, ঝাড়ফুঁক ইত্যাদির উল্লেখ থাকে। গল্পের লেখক রোমাঞ্চকর আবহাওয়া বা প্লট তৈরির খাতিরে এগুলো ব্যবহার করে থাকেন, কোনো রকম কুসংস্কার বা অযৌক্তিক ভীতিকে প্রশ্রয় দেওয়ার জন্য নয়। আমরা আশা করব রহস্যবৃত্তের শ্রোতারাও সংস্কার মুক্ত হয়ে খোলা মনে গল্প শোনার আনন্দে এই গল্পগুলি সানন্দে গ্রহণ করবেন। যারা রহস্যবৃত্ত চ্যানেলের নিয়মিত দর্শক, আপনাদের প্রতি কৃতজ্ঞতা। আর যারা নতুন, সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এই গল্প একবার শুনলে আপনি রাতে একা বের হতে পারবেন না। যশোর জেলার অন্তর্গত কালাদিঘি নামটা শুনলেই যেন একটি ইতিহাসের গন্ধ পাওয়া যায়। গ্রামের মাঝ দিয়ে রাস্তা চলে গিয়েছে, তার পাশে খেজুর গাছের সারি, আর অন্য পাশে পুরনো এক দিঘি। দিনের বেলা সবকিছু স্বাভাবিক মনে হলেও সন্ধ্যা নামলেই যেন পুরো পরিবেশ বদলে যায়। গ্রামের প্রবীণরা বলেন, এই দিঘির পরেই অনেক ঘটনা ঘটেছে, যেগুলো কেবল ভয় না, বিশ্বাসেরও বাইরে। একদিন হঠাৎ খবর ছড়িয়ে পড়ে, গ্রামের একজন যুবক, নাম তার মিনহাস, তাকে মৃত অবস্থায় রাস্তার পাশে পাওয়া গিয়েছে। তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই, মুখে ছিল অদ্ভুত এক ভয় আর বিস্ময়ের ছাপ। ময়নাতদন্তে জানা গেল হৃদযন্ত্র হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু প্রশ্ন উঠল হঠাৎ কেন? আর তার দাফন করা হলো রাস্তার এক ধারে, ঠিক সেই জায়গায় যেখানে সে মারা গিয়েছিল। প্রথম রাতেই শুরু হয় অদ্ভুত সব ঘটনা। একজন রিক্সা চালক বলেন, আমি রাত 2টার দিকে ফিরছিলাম, হঠাৎ দেখি কবরের পাশে এক লোক দাঁড়িয়ে আছে। ভেজা শরীর, সাদা পাঞ্জাবি, কিন্তু মুখটা ছিল অন্ধকারে ঢেকে। আমি চোখ সরাতেই মিলিয়ে গেল। পরদিন সকালে দেখা যায় কবরের উপর একটা পায়ের ছাপ, অথচ রাতে কেউ সেখানে যায়নি। পুরনো এক বৃদ্ধ রশিদ আলী বলেন, ও মরে নাই, ওর কিছু শেষ হয়নি এখনো, ও কবরের মধ্যে শুধু আটকে গিয়েছে। মারা যাবার 3য় রাত, পুরো গ্রামে গুজব ছড়িয়ে পড়ে, রাত নামলেই কবরের পাশ দিয়ে কেউ হেঁটে যেতে পারে না। এক মহিলা নাম রুনা বেগম বলেন, আমার ঘরের জানালা থেকে দেখেছি রাস্তার পাশে দাঁড়িয়ে কেউ একজন কাঁদছে। আমি তার গলা শুনেছি, বলছে, আমাকে ওরা ঠকিয়েছে, আমি মরিনি, আমি মরিনি। এক কিশোর দাবি করেন, সে কবরের পাশ দিয়ে যাওয়ার সময় হঠাৎ অচেতন হয়ে পড়ে। পরে সে বলে, আমাকে কেউ ডাকছিল, আমি যখন কবরের পাশ থেকে হেঁটে যাচ্ছিলাম তখন হঠাৎ পিছন থেকে আমাকে কেউ ডাকছিল, খুব কাছ থেকে, কিন্তু আমি পিছু ফিরতেই কাউকে দেখতে পেলাম না। কালাদিঘির মানুষজন এখন সন্ধ্যার আগেই ঘরে ঢুকে পড়ে। গ্রামের স্কুল, বাজার সব যেন দ্রুত ফাঁকা হয়ে যায়। কেউ কেউ গ্রামের ইমাম সাহেবের কাছে গিয়ে তাবিজ নিয়েছে, কেউ আবার পুরোহিত ডেকে এনে পাথর, ফুল ছড়িয়েছে কবরের চারপাশে, কিন্তু ফল হয়নি আজ পর্যন্ত। সেই সময় এগিয়ে আসে গ্রামেরই এক সাহসী যুবক হাসান। সে ঠিক করে সে নিজের চোখে দেখতে চায় ঘটনা। সে একটি ক্যামেরা বসায় রাস্তার গাছে এবং রাতে ছাদ থেকে কবরের দিকটা লক্ষ্য করতে থাকে। পরের দিন ক্যামেরা দেখে সে স্তব্ধ হয়ে যায়। রাত ঠিক 3:14 দেখা যায় কবরের ওপর দিয়ে ধীরে ধীরে হাঁটছে এক ছায়া মূর্তি। তার পেছনে নেই কোনো ছায়া, নেই কোনো ধ্বনি, শুধু তার ভিজে পাঞ্জাবির ঝুলে পড়া অংশ বাতাসে দুলছে। হাসান খুঁজে বের করে মিনহাজের মৃত্যুর আগের দিন ফোনে কারো সঙ্গে কথা বলছিল।
সে ফোন কল রেকর্ড সংগ্রহ করে পায় মিনহাজ কাউকে বলছিল, তুই যদি আমার ভিডিওটা ছড়াস আমি সব ফাঁস করে দেব। গ্রামের আরও দুজন যুবক জানায় তারা এক রাতে মিনহাজকে 3 জন মানুষের সঙ্গে ঝগড়া করতে দেখেছিল। হাসান থানায় যোগাযোগ করে। পুলিশ সন্দেহভাজন 3 জনকে আটক করে। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে একজন স্বীকার করে মিনহাজের মৃত্যু ছিল চাপ প্রয়োগের মাধ্যমে, সাইলেন্ট মার্ডার। হৃদয়ে আঘাত করে মৃত্যু নিশ্চিত করা হয়েছিল যেন দেখে মনে হয় স্বাভাবিক। মিনহাজের আত্মা যেন মৃত্যুর বড় বিচার চেয়েছিল, কারণ তার কবর সেই জায়গায় ছিল যেখানে অন্য কেউ কবর পেত না। পরের দিন পুলিশ কবরটি স্থানান্তর করে গ্রামের কবরস্থানে। আর ঠিক তার পরের দিন রাত থেকেই গ্রামে অস্বাভাবিক ঘটনা ধীরে ধীরে কমে যায়। পুরো গ্রাম আবার স্বস্তি ফিরে পায়। কিন্তু মিনহাজের মৃত্যুর দিন রাত ঠিক 3:14 আজও মাঝে মাঝে বাতাস থেমে যায়। কুকুরেরা হাউল করে আর পেছনের পাড়ঝাড়ে কেউ যেন ফিস ফিস করে বলে, আমার বিচার হলো, কিন্তু আমি তো ফিরে এসেছিলাম, কারণ আমার মৃত্যুই তো চূড়ান্ত নয়। আপনি কি আমাদের গল্পটা শুনেছেন? তাহলে এখন বলুন আপনি কোন জায়গা থেকে শুনছেন। আমাদের গল্প কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দিন। আপনি চাইলে আপনার নিজ এলাকার সত্য ঘটনা বা কৌতূহলপূর্ণ বিষয় আমাদের জানাতে পারেন। আমরা সেই ঘটনাকে গল্পের রূপ দিয়ে পরবর্তী পর্বে আপনাকে যুক্ত করব। আগের ভিডিও যারা দেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা, আর যারা নতুন তারা এখনই রহস্যবৃত্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, রহস্যে থাকুন, রহস্যবৃত্তের সাথে থাকুন। ধন্যবাদ।